আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হুমকি, জাতিকে যে বার্তা দিলেন মোদি। ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন, ৭১ আর ২৪। তারেক রহমান। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। ভারত না পাকিস্তান, লড়াইয়ে জিতল কে? প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতি উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ভারতের স্থানীয় সময়ে রাত ৮টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি। ভাষণের শুরুতেই তিনি পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন। নরেন্দ্র মোদি বলেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এখন প্রত্যেক সন্ত্রাসী এটা জানে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি। অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটি মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতি এবং এখনও সেটি স্থগিত করা হয়নি। পাকিস্তান ও পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চিরবৈরী দুই দেশ প্রতিবেশী দেশের মাঝে যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি আরও বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। তিনি বলেন, এটা যুদ্ধের কাল নয়, আবার সন্ত্রাসবাদের কালও নয়। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন ৭১ আর ২৪ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ১২ মে রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক বার্তায় তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি, ৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর, ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর। তিনি বলেন, বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজার হাজার লাখো শহীদের রক্তে লেখা স্মারকে ৭১ আর ২৪-এর রাজনৈতিক বার্তাটি হলো, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিণ্ডি ত্যাগ করেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রপ্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়। পরাজিত তাবেদার অপশক্তি ও তাদের দোসররা যেন আর কখনো মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সোমবার রাত ৯:১৯টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। আক্তার আহমেদ বলেন, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশনে জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। এর আগে আজ বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। জয় দাবি করার মতো মানুষের অভাব হয় না, কিন্তু পরাজয় কেউ মেনে নিতে চায় না। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক সংঘাতের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। দুই পক্ষই নিজেদের সফলতার গল্পগুলো জোরে সোরে প্রকাশ করছে, তবে ক্ষয়ক্ষতি নিয়ে তারা অনেকটাই নিশ্চুপ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ভারতের একটি টেলিভিশন চ্যানেলের শিরোনাম ছিল পাকিস্তান আত্মসমর্পণ করেছে। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধধারীর হামলাদের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক পদক্ষেপ নিয়েছে তা সন্ত্রাসীদের একটি শক্ত বার্তা দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানি বাহিনীর সফলতা উদযাপন করতে রাজপথে নেমে আসেন দেশটির মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, কয়েক ঘন্টার মধ্যে আমাদের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে যেভাবে থামিয়ে দিয়েছে তা ইতিহাস থেকে শিগগিরই মুছে যাবে না। দুই দেশের পক্ষ থেকে যত সফলতা দাবি করা হোক না কেন, তাদের কারোরই ক্ষয়ক্ষতির পরিমাণটা একেবারেই কম নয়। ইসলামাবাদ এ নিয়ে উল্লাস করেছে যে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি আধুনিক রাফাল যুদ্ধবিমান। তবে ভারতের কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও একটি যুদ্ধবিমান ধ্বংসের কথাও স্বীকার করা হয়নি। যদিও এর আগে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তান যখন ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল তখন ভারতের ভূখণ্ডের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ফরাসি গোয়েন্দাদের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে যে তাদের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এরই মধ্যে স্যাটেলাইটের থেকে ধারণ করা নতুন কিছু ছবি প্রকাশ করেছে নয়াদিল্লি। তাতে দেখা গেছে একাধিক রানওয়ে ও রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের দাবি, ক্ষয়ক্ষতির এই চিত্র পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি, সেখানে ব্যাপক হারে বিমান হামলা চালিয়েছিল ভারতের সামরিক বাহিনী। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য, এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।